কৃপা করে বলো বলো গুরু ঘো এই দেহে আসিলা, এই দেহে প্রাণ পাখি নিয়ে আসিলা, সত্যের কোনো শেষ নাই মা, সত্য করার কোনো শেষ নাই। অনেক সত্য করে এসেছিলাম গুরুদেবের কাছে, কিন্তু সেই সত্য কথা আর মনে নেই। তাই তো বলছেন কইছিলাম কি আর করলাম কি। এই যে আমার বয়সটা আছে এখন যুবক বয়স, যখন দত্ত নড়ে পড়ে যাবে, যখন কালো কেশে পাকা হয়ে যাবে, যেদিন দৃষ্টি শক্তি আর থাকবে না, সেদিন অচল পয়সার নেয়া, সেই দিন অচল পয়সার নেয়া কেন বাবার নবে গড়াগড়ি দেবে। আর হে গুরু হে ভগবান বলে ডাকবে, সেই সময় তো আর সময় পাবো না বাবা। তাই আগে শ্রী চরণে অগ নিবেদন জানা, শ্রী চরণে নিবেদন জানাই। ওই আমি অন্তিম কালে যদি সময় না পাই, তাই আগে শ্রী চরণে অগ নিবেদন জানা। আমি অন্তিম কালে যদি সময় না পাই, শ্রী চরণে নিবেদন জানাই। গুরু গো শেষের দিনে ওই আমায় ওই করিও, গুরু গো শেষের দিনে আমায় ওই করিও। মধুর কৃষ্ণ নাম ওই আমার করনে দিও, ওগো শেষের দিনে ওগো বান্ধব হইও। ও মধুর কৃষ্ণ নাম করনে দিও। শেষের দিনে বন্ধ হরে বান্ধব হইয়া হয় আমায় নিয়ত ফরাইয়া, গুরু গোবন্দ ভয়া নিয়ত রায়া। ওরে শেষের বেলায় একবার হয় আমায় করুণা করিয়া, ওগো আমার বান্ধব হইয়া হয় আমায় নিয়ত ফরাইয়া। ওগো শেষের বেলায় আমায় করুণা করিয়া, বলি বান্ধব হইয়া নিয়ত রায়া।
গুরু শেষের দিনে আমার বান্ধব হই হইব হইব আমার শুনাইয়া ওই আমার ভাইও শেষের দিনে ওই করিও হয়ে ওরে বান্ধব হইয়া পারি করিয়া শেষের দিনে বান্ধব হই ওরে শেষের দিনে নাম শুনাই ওরে শেষের দিনে নাম শুনাই নাম শুনাই হইব হইব নাইও শেষের দিনে করিয়া শুনাইয়া হইও শেষের দিনে গুরুরাই 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 হরি বল হরি বল। আজ এই এখানে রাত্রবেলা আপনারা সব সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়েছে। আপনাদের সবার তাৎপর্যে প্রিয়বাদনের অহৈতুকী প্রণাম জ্ঞাপন করতেছি। আমি প্রণাম জানাই আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর শ্রীচরণে। আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু দুই আপনাদের অনেককাল পরিচিত, যিনি আজ ইহজগতের মায়া ত্যাগ করিয়া রাধা গোবিন্দের নিত্য দামে পাড়ি ধরেছে। আমার দয়াল গুরু শ্রী শ্রী শ্রীলক্ষ্মী চিরঞ্জন গোস্বামীর শ্রীচরণে আমি প্রণাম জানাই আমার মাতা পিতার শ্রীচরণে। আমার পিতৃদেব এই আশ্রয় দণ্ডায়মান, যাহাদের কৃপাগুণে আমি অবাজনের মতো জন্ম হইল, আপনাদের চরণধুলি পাওয়ার এহেন আশা নিয়ে আজ দেশে দেশে ঘুরে বেড়াই। আমার পিতার জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, আমার মাতার জন্য আশীর্বাদ করবেন, যেন ভগবান আমায় এমন মাতা পিতার ঘরে জন্ম দে। কেন বলি বাবা জানো, যে মাতা পিতা কৃষ্ণপতি সন্তানকে দাবমান করে সেই ঘরে বারবার যদি জন্ম নেই তাতে কোনো দুঃখ নাই। প্রভু হে, আমায় এমন করে জন্ম দিও না যেই করে জন্ম নিলে আমি যেই করে জন্ম নিলে তোমার ভজনের অধিকার পাবো না। এখনো করে আমাকে জন্ম দিও না। ও বাবা, এখানে উপবিষ্ট হয়েছেন আপনারা সবাই আজ মধুর কৃষ্ণ নাম মাহাত্ম্য আস্বাদন করবেন বলে। আমি এমন এক বাজন আপনাদের কি শোনাবো নাম মাহাত্ম্য। প্রমাণ আছে মা, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি বেশদের দিতে নারে সীমা। কৃষ্ণ নামের মাহাত্ম্য জানিবার তরে, সেই কৃষ্ণ নামের মাহাত্ম্য জানিবার তরে আমার নারদ মুনি গো বৈকুণ্ঠ বিহারী হরি দয়াল নারদ
প্রভু গো, এখানে উপবিষ্ট যারা যারা আছেন আসলে দাঁড়িয়ে আঙ্গিনায় অনেক জায়গা আছে বাবা, যদি কৃপা করে আপনারা আসলে বসতেন তাহলে বড় কৃতার্থই হইতাম। আমার মতো অবাদনকে একটু কৃপা করুন আর আপনারা এসে এই আসলে দণ্ডায়মান হন। আজ নারদ মনে যায় বিনা বাজিয়ে বাজিয়ে প্রভুর কাছে নামের মাহাত্ম জানিবার তরে আজ বিনা বাজিয়ে বেজে যায়। আর কি বলে অগো, বলে গাও রে বিনা গাও রে, হরি বল, করতালি করবেন। কি বলবে বলে বাবা, বলে গাও রে বিনা গাও রে, মধুমাখা কৃষ্ণ নাম, বন্দে মা গাও রে বিনা গাও রে, মধুমাখা কৃষ্ণ নাম, হরে গাও রে বিনা গাও রে, মধুমাখা কৃষ্ণ নাম, আরে গাও রে বিনা গাও রে, মধুমাখা কৃষ্ণ নাম। ওই নাও জপিতে জপিতে তুমি যাবে নিত্য দান, ওরে জপিতে জপিতে